সাতপন্থীদের ইস্তেমার দ্বিতীয় দিনে জিকির আজগরে মশগুল মুসল্লিরা। শবে বরাতের রাতে টঙ্গীর তুরাগ তীরে সমাগম ঘটে লাখো মানুষের। এদিকে বিশ্ব ইস্তেমায় আরও 2 মুসল্লি মারা গেছেন। এ নিয়ে দ্বিতীয় পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3 জনে। ইস্তেমার এই পর্বে অংশগ্রহণ করেছেন মাওলানা সাদের অনুসারীরা। ইস্তেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইস্তেমার এই পর্ব। আল্লাহর কাছে চাইছি এই জিনিসে সকল উম্মতি মুহাম্মদ কীভাবে এক হইয়া যায় এবং সবার জন্য দোয়া করা হয়েছে। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তির জন্য আমরা আল্লাহর কাছে সবাই দোয়া কান্নাকাটি করছি। শিক্ষা আমরা ইস্তেমা দেশে আমরা এখানে আল্লাহ রসুলের কথা শুনি, দ্বীনের কথা শুনি, ইসলামের কথা শুনি। শোনার পরে মানুষ এখান থেকে আল্লাহ রাস্তায় বাইরে হয়, তাদের পরকাল তারা চিনবে, তাদের জানাতে যেতে পারে, আল্লাহ তালাকে চিনতে পারে, আল্লাহর হুকুম নবী তরিকার মতো যাতে করে মানুষ চলতে পারে। এই জন্য এখানে মেহনত চলে। আলহামদুলিল্লাহ, ইসলামে আসিয়া আমরা মানুষ রূপে বসবাস করতে পারবো। মানুষের ভাই, মানুষের খেদমত করা, মানুষের দিন বোঝা, দিন শেখা, এইটাই হলো ইসলামী, এইটাই হলো তাবলিগে। এই জন্য আসা দিন দুনিয়া বুলন্দ হয়ে যাইতেছে, দিন দুনিয়া থেকে বুলন্দ হয়ে যাইতেছে, এইটা যাতে আমরা ধরে রাখতে পারি, এই জন্য ইস্তেমা আসার উদ্দেশ্য হইল। हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तक सब नबियों का एक ही काम था कि उम्मत में चल फिर कर दावत देना। हमारे आखिरी नबी के बाद और कोई नबी ना आएगा, इस काम को कौन करेगा? ये जो उम्मत में चल फिर कर दावत देना है, ये हम ही लोग को देना है। আমার কাছে মনে হচ্ছে সার্বিক নিরাপত্তা ভালো আছে। আগামীকালকে সব কিছু ঠিক থাকলে 12টায় আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। তো 12টায় আখেরি মোনাজাত হবে, আপনারা সবাই শরীক হবেন।